আচ্ছা এটা আচ্ছা যা ইমেজ আছে সেটাতেই বুঝাই। আমরা তো তাহলে ক্লোন স্টেপ টুলের মাধ্যমে কোনো সিনের মধ্যে যেমন উনারিতে আবার অ্যাড করতে পারি এখানে ইচ্ছা করলে। ক্লোন স্টেপ টুল নিলাম, এখান থেকে একটা সোর্স পয়েন্ট দেখাই দিই আমি। অল কি ধরে স্ক্রিন শেয়ার করেন ভাই স্ক্রিন শেয়ার করেন নাই। আচ্ছা শেয়ার হয়ে গেছে। এবার দেখেন ইমেজটা তো ওপেন করলাম আমরা, এখন দেখা যাচ্ছে রাকিব সাহেব? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনে করেন এটারে আমি এখানটা বসা দিতে পারি ক্লোন স্টেপ টুলের মাধ্যমে। এই যে আজকের টপিকে এগুলো আছে, হাউ টু অ্যাড পারসন ইন সিনারি, আবার সিনারি থেকে পারসনের রিমুভ করে দিতে চাই, এরকম করা যাবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এটা সোর্স কোডে দেখাই দিই। আপনারা এখানটা অল্টার ডিলিট বরাবর নেই, তাহলে সুবিধা হবে। আটটারে নিলাম এভাবে। বাসায় আপনারা ইমেজ নামায়, সুন্দর ইমেজ নামায় গুগল থেকে প্র্যাকটিস করবেন। আর সেটা এইভাবেই রাখলাম আপাতত। এটার আমরা আবার প্যাস্টেলের মাধ্যমে একটু অ্যাডজাস্ট করা ট্রাই করি। প্যাস্টেলের মাধ্যমে এখানে পাহাড়ের মতো আছে, এখান থেকে সিলেকশন করে কে কিছু বলবেন? হয় নাই সিলেক্ট, অল্প অল্প করে সিলেক্ট করি, এখানে নিয়ে দিই। ঠিক আছে, এটা এখানে নিয়ে আসি। সে বুঝবেন না সে বলবেন, এতক্ষণ তো টুলগুলোর কাজ করলে এগুলো প্রয়োগটা একটু দেখাইতেছি। প্রয়োগটা একটু দেখাচ্ছি, যে বুঝবেন না সে বলবেন আমাকে। এখানে ঘাস আছে, এই ঘাসের ভিতরে এনে রেখা দিই, কারণ এখানটা ঘাসিতে হবে। ঠিক আছে, এই আর কি অ্যাডজাস্ট করবো এখন আমি। মনে করেন এটার এইখান দিয়ে নিয়ে এইখানটা নিয়ে এইখান দিয়ে এইখানটা সিলেকশন করে প্যাস্টেলে এইখানে এটারে এই সেম কালার, এটারে এখানে তো ম্যাগই থাকবে, এখানে না ছেড়ে দিই। বারে বারে করে 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 অ্যাডজাস্ট করতে হয় আর কি। আরো ছোট ছোট করে সিলেকশন করবেন, আমি বেশি বড় সিলেকশন করে ফেলছি সময়ের অভাবে। এখানটা একটা কালারটা কেমন হয়ে রয়েছে না, এখানে আমি এই যে আকাশের কালারটা একটু প্যাস্টেলের মাধ্যমে দেখে দিতে পারি কিনা। এখানটা এইভাবে দিয়ে আর কি, যে এটার মধ্যে একটা ভিউ আনার চেষ্টা করতেছি আর কি, যতটুকু পারি আর কি। ওইটা এখনো আসে নাই।
এইখানটা একটু অন্যরকম হয়ে গেছে। এখনো হয় নাই। এটারে যদি আমি আচ্ছা কোলন টুলটা একটু ইয়ে করে দিই তো, অলটা দিয়ে কোলন টুলটা জাস্ট এদের একটু কপি করে দিই, এই ম্যাপগুলো আনার চেষ্টা করি। ধীরে ধীরে করবেন, বাসায় আরো সুন্দর সুন্দর ইয়ে আনতে পারবেন। আর এই ইমেজে হয়তো আরো ইমেজ নিয়ে আসবে, এটা ইমেজ বুঝে। ওকে, আমরা তো এটা কষ্ট করে করতেছি। আসলে ইয়াটা কি, আমরা যখন যে পেন্ট হলে কাজ শিখবো, আরো সিলেকশনের কাজ আছে, জাস্ট কপি করে কন্ট্রোল যে দিয়ে এখানে যা না বসাই দিলে হবে। এটা অনেক সহজ হয়ে আছে। কোর্স মডিউলও আছে, আপনাদের দেখাইতেছি আর কি এইসব জিনিসকে অ্যাপ্লাই করে কি কি করা যায়। যেমন ছোট ছোট যদি কোনো মানুষ থাকতো, এগুলো তো কঠিন কিছু হতো না, তখন এই কাজগুলো তো আমরা এইভাবে ইজিলি করতে পারতাম। যে সমুদ্রের পাড়ে দেখা যায় ছোট ছোট অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক দূরের, তখন আরো কপি করে দেখা যায় সমুদ্র আরো বাড়াইতে পারতাম মানুষজন, অথবা অন্য কিছু, অথবা গাছগাছরা, এরকম আর কি। এগুলো কপি করার জন্য আরো সহজ উপায় আছে, জাস্ট আছে মডিউল আছে দেখাইতেছে, এগুলো কোলন স্টিম প্রয়োগ করে কি করা যায়। রিটাচ করা, হিলিং ব্রাশ করে রিটাচ করে যেগুলো দেখাচ্ছি আর কি। আচ্ছা যাই হোক, এগুলো দেখবেন বাসায়। আমি আবার রিটেস্ট ওপেন করি, আমি সেভ টেপ কিছু করলাম না, এটা আবার ভ্যানিশ করবো। মনে করলাম এটা অ্যাড করলাম, এবার ভ্যানিশ করবো। এটাকে অ্যাড করা যায় কিভাবে, ভ্যানিশ করা যায়, এগুলো আজকে এই যে মডিউল আছে, আজকে কোর্স মডিউলে এই ইমেজটাতে দেখি। এটা তো আগেটা দেখালে ভালোই তো মনে একটু, এই ইমেজটা দিয়ে ক্লোন স্টপ টুলটা নিয়ে আমরা এটা বড় করে নিই, অলটা ধরে সোর্স পয়েন্টে দেখাই দিই। বড় করে নিই, ওপেন দিয়ে এখানের এইটা এটা এইখানটা সোর্স পয়েন্টটা দেখাই দিই। ওকে, এটা এইখানটা দেখাই দিই। ওকে, এটার এইখানে দেখাই দিই। রাকিব সাহেব কি করতেছে, বুঝতেছেন? এগুলো আবার ঠিক করতে হবে কিন্তু প্যাস্টুলের মাধ্যমে। এই যে এখানে অ্যাপটা তারপরে হয়ে গেছে না, ওগুলো দেখাইতেছে আমি। এখানে তো সমুদ্র, তো সমুদ্র থেকে আমার সোর্স পয়েন্টটা নিতে হবে অল ধরে। এখানে তো পাহাড় আছে, অল ধরে পাহাড়টা দিয়ে নিয়ে এটা আবার ঠিক করবো। যে আপনার থাপড়া হয়েছে না, এগুলো আবার ঠিক করবো আমি।
পেস্টুলের মাধ্যমে একটু ফিনিশিং আনার চেষ্টা করি, কেন কেমন যদি দেখা যেতেছে না, এটাকে যদি আমরা পেস্টুল দিয়ে এইভাবে নিয়ে আসি, সিলেকশনটাকে ছোট ছোট করে করবেন, তাহলে সুন্দর আসবে। এই আর কি, এখানটা একটু এটা যদি আপনি করে একটু এদিকে নিয়ে রাখি আর কি, মোটামুটি একটা ভ্যানিশ করলাম আর কি, একটা মানুষ ভ্যানিশ করে আবার ফিনিশিং গেলাম, এদিকে একটু অ্যাপ্রা থাপড়া হয়েছে এই যে দিক দিয়ে, এগুলো একটু পেস্টুলা ঠিক করে দিতে হবে। এদিকে ফিনিশিং ভালো, কোলন স্টোনটা অ্যাপ্লাই করে দেখি, এদিক দিয়ে সোর্স কোড নিয়ে এই আর কি, বিভিন্নভাবে এগুলো ফিনিশিং নিয়ে আসতে হয়। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইমেজ নামায় নেট থেকে, গুগল থেকে ইমেজ নামে প্র্যাকটিস করবেন, কেউ সুন্দর করে নিয়ে আসা যায়। এই আর কি, এগুলো আরো সহজভাবে করা যায়, এখানে কোর্স মডিউল আছে, দেখালাম কোলন টিউবের মাধ্যমে কেউ ভ্যানিশ করা যায়, ওগুলো আসবে, থাকেন আমার সাথে, ইনশাল্লাহ সবই জানতে পারবেন। আচ্ছা রাকিব সাহেব, কি করলাম বুঝতে পারছেন এতক্ষণ? আগের ক্লাসের মনে আপনাদের কিছু বাদ আছে, অল্প কিছু। জি ভাই। কে আছে এখানে যেন নতুন, যেন কে যেন আসিল নতুন? আচ্ছা শোয়েব সাহেব, ভাই আমি নতুন। নতুন, আমি এতক্ষণ এই যে ইমেজের যে কাজগুলো করলাম বুঝতে পারছেন? ভাই এখনো বুঝতে পারেন, খালি ক্লোন আর এই যে পেস্ট এগুলো একটু একটু বুঝছি আর কি। এই যে স্পট হিলিং এগুলো বুঝছেন, এই যেগুলো স্পট হিলিং হালকা পাতলা বুঝছি তো। এই যে আমি বলি, আপনার আস্তে করে বলি, আপনার দেখেন একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এগুলো বাসায় আবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মন থাকবে আরো ভালো, ঠিক আছে? একটু বড় করে নিলাম। এই যেখানে জুম টুল আছে, জুম টুলটা ক্লিক করলে এই যে প্লাস দিলে বড় হবে, আবার অলটা ধরে এটা মাইনাস দেখাবে, যদি আমি ক্লিক করে থাকি মাইনাস হতে থাকবে, ঠিক আছে? আমার দেখার সুবিধার জন্য এই যে দেখেন আমি দাগগুলো সরাইতে পারি, এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে এটা যদি নেই, এটার কাজটা হচ্ছে পাশের কালার বা টোন নিয়ে স্পট রিমুভ করা, ঠিক আছে? আমি যেই স্পটটা, এটি সিম্পল স্পট, ক্লিক করবো স্পটটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আপনার এই যে ফটোশপ ইনস্টল করা আছে বাসায়, ওই ল্যাপটপ কম্পিউটারে? আপনি তো বললেন না দিবেন। হ্যাঁ দিব তো, আপনি আসেন, এটা দিব তো অবশ্যই। আপনি আসেন নাকি, প্রি ইনস্টল আছে নাকি আগে থেকে কিছু?
না তো ভাই ইলাস্ট্রেটর ছিল। আচ্ছা ঠিক আছে, এটা ফটোশপটা রাতে ইনস্টল করে নেন। হ্যাঁ, আপনি কখন দিবেন তাহলে ভাই? কত ওই ক্লাস শেষে একটু 7টার ভিতরে পাবেন, হয়তো 7টা 7:30টার ভিতরে। আচ্ছা ভাই, আমি পাওয়ার সাথে সাথে চলে যাব। ইনস্টল দিয়ে প্র্যাকটিস করবেন, আজকের ক্লাসে তো প্র্যাকটিস করতে পারবেন। প্রথম ক্লাসগুলো যদি নাও পারেন, একটা ইমেজ ওপেন করবেন, একটা ইমেজ যেমন ডাউনলোড দেবেন, একনি ইমেজ, তারপর এইভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, স্পট এলিগুলাস নেবেন। এই যে এখানে স্পট এলি কাজ করবেন না কিন্তু, কারণ এখানে অনেক দাগ। সেই ক্ষেত্রে আমরা কি নিতে পারি, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল হচ্ছে সোর্স পয়েন্টের মাধ্যমে কাজ করবো, সোর্স পয়েন্ট নিয়ে কাজ করবো। সোর্স পয়েন্টে আমার কীভাবে দেখা দিতে হবে, যেমন এখানে পরিষ্কার জায়গাটা আছে, এখান থেকে আমার সোর্স পয়েন্টটা দেখা দিতে হবে। কীভাবে, অল ধরে যেখানে পরিষ্কার হবে, এইখানে এইখানে যেখানে আপনি পরিষ্কার পাবেন, অল ধরে কিবোর্ডের লেফট বাটন ক্লিক করবেন। এটা আমার কালার নেওয়া হয়ে গেল, আমি ছেড়ে দিচ্ছি কিন্তু। আবার দেখাই, কিবোর্ডের অল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই যেখান থেকে আমার সোর্স পয়েন্ট নেওয়া হয়ে গেল। আমি ড্র্যাগ করব, আমার হয়ে যাবে। একইভাবে এই কাজ কিন্তু আমরা ক্লোন স্টিম দিয়ে করতে পারি, একেবারে সেম ভাবে। কিন্তু একটা সমস্যা হলে ক্লোন হুবহু কপি করে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। আমি দেখাই আপনাকে, যেমন এখানে অল ধরে ভুল হয়েছে মনে হয়, এটা ক্লোন নাও হয়নি, ছোট করে নেই। কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। ওপেন থার্ড ব্র্যাকেট আর ক্লোজ থার্ড ব্র্যাকেট কোনটা, এটা বোঝেন তো? আমি এই যে দেখাই দিই একটু, এই যে কিবোর্ডের জন্য এই দুইটা তো আছে তো। এটা হচ্ছে ওপেন থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট। এটা ওপেন থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আর নাইলে ওর মুখ না থাকলেও সমস্যা নাই, জাস্ট প্রেস করবেন, দেখবেন কোনটা তো বড় হয়। একটা নিলাম, এই যে দেখেন, মুখস্থ না থাকলেও সমস্যা নেই। এই যে এখানে ক্লোন স্টেপটা নিলাম, আপনি ওপেন থার্ড ব্র্যাকেট কোনটা বড় হয় কোনটা ছোট হয় দেখবেন। ঠিক আছে, এই যে মনে করেন ক্লোন স্টেপলি আমরা হিলিং, এই যে এটাতে করলাম না, একইভাবে আমরা কিন্তু ক্লোন স্টেপলি এই কাজগুলো করতে পারি। এখানে মনে করেন অলটা ধরে আমি সোর্স পয়েন্টটা নিলাম, এখানে কিন্তু ক্লোনটা করছে একইভাবে হিলিং এর মতোই, কিন্তু জায়গাটা একটু খারাপ দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না, ওই স্ক্রিন কালারের সাথে ম্যাচ করবে না, একের হুবহু কপি করবে। ঠিক আছে, জিনিসটা একটু মিস্টেক দেখা যাবে। এই স্ক্রিনের ক্ষেত্রে আমরা সাধারণত এই হিলিং, এই যে এটাই ব্যবহার করবো, হিলিং ব্রাশ টুল। আর এইসব কোন ক্ষেত্রে ব্যবহার, ক্লোন স্টেপটা কোন সিনারির ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা দেখাইছিলাম আমি আপনার আসলে প্রয়োজনে আপনাকে বলে দিবে। যেমন এখানে মনে করেন আমি স্পট হিলিংটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, ভালো দেখা যাইতেছে না দেখা যাইতেছে, এখানে আমি একটু দেখি তো প্যাস্ট টুল একটু অ্যাপ্লাই করতে পারি। বলছিলাম যে, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি বলছিলাম যে ওইখানে যে ছোট বড় করার জন্য কি কন্ট্রোল টিপে ধরে ওই যে ওপেন না 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 না, ওপেন ক্লোজ কন্ট্রোল ধরতে হবে না, জাস্ট অ্যাপ দিয়ে করা লাগবে হবে, ইয়ে আপনার কিবোর্ড থেকে প্রেস করলে হবে, কিছু প্রেস করা লাগবে না, কন্ট্রোল ধরা লাগবে না। ঠিক আছে, তারপরে মনে করেন এই জায়গাটা মনে করেন স্পট হিলিং ব্রাশ অ্যাপ্লাই করলাম, হিলিং ব্রাশ তাও খারাপ দেখাটা আছে, তারপর একটু পেস্ট টুল অ্যাপ্লাই করে দেখতে পারেন কেমন লাগে। এইভাবে আর কি জিনিসগুলো সৌন্দর্য নিয়ে আসে। ঠিক আছে, আমি তো মূলত ডিজাইনের কাজ করি, এগুলো যারা আরো এই রিটাচের এক্সপার্ট তারা আরো বেশি ভালো পারে। আপনারা প্র্যাকটিস করবেন, একটা রিটাচ দিয়ে মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ। সাবপিরোশনটা কি? ইয়া ভাই, কার সাথে যেন কথা বলতেছিলাম? শোয়েব ভাই, আমি কি বুঝাইতেছিলাম বুঝতেছেন? স্পট হিলিংটা জাস্ট ক্লিক করবেন, হিলিং ব্রাশটা সোর্স পয়েন্টে দেখাই দিবেন পরিষ্কার জায়গা থেকে। ঠিক আছে, এই জাস্ট অল কি ধরে কি মাউসের লেফট বাটনে ক্লিক করবে, সোর্স তারপর যেখানে ব্রাশ করবেন ওখানে ওই আগের জায়গায় যেখানে যেখানে প্লাস যাবে এখানে দেখাই দিয়েছে, প্লাসটা এখানে দেখাবে। তারপর আমি যখন এই উপরে চাকাটা ঘোরাবো প্লাসটা কিন্তু নড়তে থাকবে, এটার সাথে সাথে প্লাসটা যেখানে যাবে এখানে কালারটা এখানে কপি হইতে থাকবে। একই ক্লোন স্টেপে তাহলে কাজও একই, কিন্তু আমরা স্ক্যানের ক্ষেত্রে ব্যবহার করলে এটা খারাপ দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, আর পেস্ট টুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, এই যে কিবোর্ড মাউসের এই যে মনে করেন এই জায়গাটা একটু স্পট,
এই জায়গাটা ইজি ইজি স্পটটা এখানে আমরা একটু ইয়ে করে দেখি, স্পট এলিমিনেট করে দেখি, ঠিক আছে? দেখা যাচ্ছে আরো খারাপ দেখা যেতেছে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো হিলিং ব্রাশ নাইলে প্যাচ টুল একটা না একটা অ্যাপ্লাই করলে ভালো আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিয়ম। এটা সরাই দিই, এরকমই আছে আর কি। কন্ট্রোল ডি দিই আমরা। হ্যাঁ হ্যালো, কে বলতেছিলেন কথা? হ্যাঁ সাব্বির হোসেন ভাই বলেন। এই পানিটা তো কই? সাব্বির হোসেন ভাই কিছু বলবেন? পানি পানি ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। পুরোপুরি ব্যাকগ্রাউন্ড সাদা করে কি করে? এটা তো ব্যাকগ্রাউন্ড সাদা করা একদম ইজি প্রসেস। রাকিব সাহেব বলেন তো এটা সাদা করে দেবো, কি করবো বলেন তো রাকিব সাহেব? রাকিব সাহেব জি ভাই, এটা সাদা করে দেবো একবারে, কি করুন বলেন তো ভাই? কোনটা সাথে করবেন? এই যে এইটারে পুরো ইমেজটারে। ওই যে ই করলে বল লেয়ার মাস্ক নিতে নিয়ে না লেয়ার মার্কস না রে, কি আর এই যে এখানে সাদা কালো নিয়ে অল্টার ডিলিট ওটাই তো এই লেয়ার মার্কস না লাগবে কিছু জন আশ্চর্য তো। ওই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা কালো নিয়ে এই যে হ্যাঁ। ব্রাশ টুল নিয়ে ই করলে ব্রাশ তো টুল নালে অল্টার দিলে তো ব্রাশ সাদা হয়ে যাবে, অল্টার ডিলিট দিব। লেয়ার মার্কস তো ঠিক আছে, লেয়ার মার্কস ওইভাবে করবেন কেন? হোল ডকুমেন্টে হ্যাঁ। ফর এটাকে যদি মনে করেন ফরগ্রাউন্ডে সাদা নিয়ে যদি আমি অল্টার ডিলিট দিয়ে দিই, হোল ডকুমেন্টে আমার সাদা কালার অ্যাপ্লাই হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ বোঝেন নাই? একবারই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরাটার সাথে তো একবারই করা যাবে সেটা। লেয়ার মার্কসটা তো আমার একটা কোনো কিছু মুছবো আবার মুছা জিনিসকে নিয়ে আসবো, হ্যাঁ। এই সব ক্ষেত্রে, ঠিক আছে? আপনি কি আজকে ফার্স্ট ক্লাস নাকি? আপনি কি আজকে ফার্স্ট ক্লাস সাবির ভাই? জি জি জি, আজকে ফার্স্ট ক্লাস। আপনি তো ওই রিকভারি নিতে হবে প্রথম ক্লাস থেকে, এগুলো রিকভারি নিতে হবে। আপনি কি আজকে ফোন দিছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই জয়েন করলাম। এই যে এখন জয়েন করলেন? জি জি, এখন আচ্ছা এগুলো তো বুঝবেন না এখন, এখন আপনি রেকর্ডেড ক্লাস নিবেন, ঠিক আছে? 1 নাম্বার ক্লাস জি। থেকে আজকে তো 7 নাম্বার ওই মডিউলের এলইডিবি থেকে মডিউলটা নামাই নিবেন, সমস্যা নাই, আমি গ্রুপে দিয়ে দিব। আপনি গ্রুপে অ্যাড আছেন না? জি জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, অ্যাড আছে। এই কত নাম্বার গ্রুপে অ্যাড আছেন আপনি? আমার কেবল আছে, মানে অ্যাড দিলো, এখন আমি ডিটেইলস জানি না। ও আচ্ছা আচ্ছা, ডিটেইলস জানেন না? না আমার নাম্বার টাম্বার দেয় নাই এখনো। আচ্ছা সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন গ্রুপে দিছে আপনাকে একটু দেখি একটু। যে একটু কাইন্ডলি আপনি চেক করে দেখেন। গ্রুপে অ্যাড করছেন নাকি? আপনাকে যে গ্রুপে দিয়েছি ওই গ্রুপেই তো নাম্বার লেখা আছে। মেসেজ এখানে লেখা রয়েছে যে গোপালগঞ্জ জি15। ও তাহলে আপনার হচ্ছে, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে সকাল 11টা থেকে ক্লাস আর কি, ঠিক আছে? জি জি জি, আমার সকাল 11টা থেকে ক্লাস। হ্যাঁ সকাল 11টা থেকে ক্লাস। যদি কোনো কারণে সমস্যা হয় আপনি অন্য ব্যাচে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনার অনেক সমস্যা 11টা করতে পারতেছেন না, 9টা থেকে ক্লাস হয়, জি জি জি, 2টা থেকে ক্লাস হয়, 4টা থেকে ক্লাস হয়, যে কোনো ক্লাসে করবেন। 11টা থেকে আপনার ক্লাস রেগুলার এখানে ক্লাস করবেন, সমস্যা হলে অন্য ব্যাচে ক্লাস করবেন, তো ক্লাস মিস দিবেন না। আর আপনার আচ্ছা ঠিক আছে। রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, এটা জি। এটা একটা। আর আপনি আমাকে কোনো সমস্যা হলে কোনো আমাকে নক করবেন, আপনাকে আমি সাপোর্ট দিব, ঠিক আছে? জি জি জি, এখন আমার কি ওই যে 11টার গ্রুপে কি আপনি কি মানে আমার হোয়াটসঅ্যাপে কি আপনি ভিডিওগুলো দিয়ে দিবেন নাকি? হোয়াটসঅ্যাপে গ্রুপ তো যারা তাহলে- যারা ক্লাস করছে আর কি তাদের জন্য না, এটা অফিস থেকে বলে দিয়েছে। যারা ক্লাস করতে পারেন এতদিন তাদেরকে আর কি দিতে বলছে। এটা আমি পার্সোনাল আপনার জি, জি, হোয়াটসঅ্যাপ জি। আপনার তো আছেই, ওখানে দিব না আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি কালকে 11টার সময় অ্যাড হবো নি। আপনি এতক্ষণ থাকেন না, এখন থাকেন 6টা মতো থাকেন এখন, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, 6টা মতো থাকেন। আচ্ছা ঠিক আছে। রাকিব সাহেব হ্যালো,
কি ভাই লেয়ার মাছ আবার বাসায় দেখবেন, আমি বুঝাইছি না? লেয়ার মাছ অ্যাপ্লাই করে কি ওর বাসায় দেখবেন প্রথম থেকে কি করছে না করছে, আবার মাথা নিয়ে আসবেন আবার, ঠিক আছে? কোনো কিছু যদি লেয়ার মাছ অ্যাপ্লাই করি ওটা, আচ্ছা ঠিক আছে, ওটা দেখে নিয়ে। আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখাই দিই। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কে বলছিলেন? ভাই শোভন বলতেছিলাম। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম একটা ইমেজ থেকে সোর্স নিয়ে আরেকটা ইমেজ ইউজ করতে পারবো এই লেয়ার মার্কস গুলো অথবা এই যে ক্রপ করতে? আরে ভাই একটু করবেন কি কোশ্চেনটা? মানে আমি ধরেন এই ইমেজ থেকে সোর্সটা নিলাম, নিয়ে আরেকটা ইমেজ অ্যাপ্লাই করতে পারবো নাকি খালি এই ইমেজের ভিতরেই সোর্স গুলো অ্যাপ্লাই করতে হবে? না আরেক ইমেজে নেওয়া যাবে না তো, সেম ইমেজে। আমি একটা ডকুমেন্টে দুইটা ইমেজ ওপেন করি, সেমই হবে না এটা হলে তো এতদিন আমরাও শিখতাম, আমাদেরকে তো এইভাবে শিখাইতো। দিক ওপেন করে দেখি হয় না, হয় কি না, যেটা মাথায় আসবে এটা অ্যাপ্লাই করে দেখবেন, সমস্যা আছে কোনো? এটা মনে করেন এখান থেকে সোর্স নিলাম আমি, সেম এটা এখানে অল্টারনেট সোর্স নিয়ে নিলাম, এখানে কিছুই হবে না, এখানে শো করবে কিছু? ও আসবে আস্তে আস্তে তো ঠিক আছে হবে। কে বলছিলেন জানেন কোশ্চেনটা? হ্যাঁ আমি শোভন। হ্যাঁ ওই যে হইতাছে, ঠিক আছে বাসায় প্র্যাকটিস করবেন। মাথা যেটা আসবে ওটা অ্যাপ্লাই করে দেখবেন, সমস্যাতে কিছু নাই, কিন্তু এরকম প্রয়োগ করে না সাধারণত, ঠিক আছে? এগুলো সেম ডকুমেন্ট ইয়েতেই করে, ওটা সেম ডকুমেন্ট ওপেন করে তারপর হয়তো কাজে লাগে, আলাদা আলাদা ইমেজে এটা হয় না। আপনি কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন আজকে শোভন ভাই? না ভাই দেওয়া হয়নি অ্যাটেন্ডেন্স। আপনার ব্যাচ কত? 13 ব্যাচ, রোল 22। আছে বলে যা দেখেন। আচ্ছা বলেন তো, আমি শোভন সাহেব আপনার তো ছিলেন ক্লাসে, স্পট হেলিংটা কি করব আমি? স্পট লিংকটা দিয়ে আমি কোন দাগ মানে পাশে মানে ওই আশেপাশে যে এরিয়াটা থাকে ওইটাতে অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ জাস্ট কি করব বলেন তো, একটা ক্লিক করে জাস্ট ক্লিক করব, এটা ঠিক আছে পারবেন? ঠিক আছে এটা নিলাম আমি, কিভাবে অ্যাপ্লাইটা করব? এটা নিলাম জাস্ট একটা ক্লিক করব, ঠিক না? পরে ব্র্যাকেট দিয়ে বড় ছোট করব। হ্যাঁ আর ব্র্যাকেট আপনার আমার বড় ছোট করে হ্যাঁ এখানে ইম্পোর্টটা থাকবে, তারপরে অ্যাপ্লাই করব। ঠিক আছে ইমেজ রিটাচ তো সেম ইয়েছে তো হয়তো। আচ্ছা আর এটা কি হিলিং ব্রাশটা কিভাবে অ্যাপ্লাই করব বলেন তো ভাই শোভন ভাই? হিলিং ব্রাশটা হচ্ছে কি আগে সোর্স নিতে হবে, সোর্স নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ সোর্সটা নিব কিভাবে সেটা বলেন তো? সোর্স নেওয়ার জন্য অল্টার টিপে যেখান থেকে সোর্স নিতে হবে ওখান থেকে অল্টার টিপে সোর্সটা নিয়ে অল্টার তেরে মাউসের কোন বাটনে একটা ক্লিক করতে হবে? তো কোন বাটন ক্লিক করব, লেফট বাটন না রাইট বাটন? রাইট বাটন। না লেফট বাটন একটা ক্লিক করব জাস্ট, তাহলে আমরা এই যে ছেড়ে দিলাম সোর্স নেওয়া হয়ে গেল। এখন এখানে পেস্ট করব, ঠিক আছে? আবার বলেন তো আমি যদি ক্লোন স্টেম টুলের কাজটা কি সেটা বলেন তো? এটা হলো হুবহু কপি করে, হুবহু কপি করে সোর্সটা নেবে। হ্যাঁ হুবহু কপি, ঠিক আছে? একে হিলিং এর মতই কাজ করবে কিন্তু হিলিং এর মতই আমি একইভাবে অল্টা ধরো সোর্স নিব, ঠিক আছে? হিলিং এ তো অ্যাডজাস্টমেন্ট করবে, আশেপাশে কালার এটা অ্যাডজাস্টমেন্ট করবে না, হুবহু কপি করবে, ঠিক আছে? এটা একটা। আর প্যাস্ট টুলটা আমি কিভাবে অ্যাপ্লাই করব বলেন তো ভাই? টুল হচ্ছে কি সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ এইটুকু আমি কাজ করব। হ্যাঁ এই যে মাউস এইটুকু চেঞ্জ করব, সিলেক্ট করে যেখানের মতো করতেছে ওইখানে নিয়ে ছেড়ে দেব। হ্যাঁ এইটাই ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। মনে করেন মাউসে লেফট বাটন ক্লিক করে ধরলাম, এই যে এখানে সিলেক্ট করে দিলাম, এই যে এখানে নিয়ে এখানে ভালো আছে এখানে নিয়ে ছেড়ে দিব, ঠিক আছে? ওকে তার ক্রপ টুলটা আমি আগেও দেখাইছি ছোট করে। জি কেউ কিছু বলছিলেন? মানে পেস্ট করলে আর কি কপি পেস্টের মতো অনেকটা। হ্যাঁ সব টুলই কাজে লাগে, যখন কাজ করবেন না এগুলো নিয়ে সব টুলই কাজে লাগে। দেখা যাচ্ছে স্পট হিলিং দিয়ে একটা ওই কাজটা হচ্ছে না, তখন আমার হিলিং ব্রাশটা লাগতে পারে, পেস্ট টুল লাগতে পারে, ঠিক আছে? আর এই রিটাচের ক্ষেত্রে ক্লোনটা লাগে সিনারির ক্ষেত্রে। আজকের টপিকে আছে কোনো কিছুতে কোনো কিছু অ্যাড করা অথবা রিমুভ করা, ওগুলো দেখাইছি তো।
একটা ডকুমেন্ট নেই নিউতে। শোভন ভাই আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আপনার কিন্তু ক্লাস শেষের দিকে আবার আমাকে মনে করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, মনে করে ক্রপ টুলটা নিলাম, এটা ছোট করে, এটা জানেনি আপনারা। ছোট জিনিসকে আবার বড় করতে চান না, আবার বড় করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব, তখন আবার কালারটা অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? আবার ক্রপ টুল নিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড রেড বা যেই কালারটাই থাকুক না কেন, ক্রপ টুল নিলাম। আজকের ক্রপ টুলটা আগেও দেখাইছি, আজকের টপিকে দেখছি ক্রপ টুল আছে, সেগুলো আজকে আবার দেখাইতেছি। এটা ডকুমেন্টটা যে বড় করতেছি, এই যে এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা নিয়ে নিতেছে, এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এটা কি ডকুমেন্টে সাদা ছিল না, অল্টার দিতে এখানে সাদা নিয়ে নিব, ফরগ্রাউন্ডে সাদা নিয়ে নিব, অল্টার দিলে এটা অ্যাডজাস্ট করে নিব একটু। আর ইমেজের ক্ষেত্রে ক্রপ টুলটা যখন আমরা করব, যেমন এই যে ইমেজটা ওপেন করি, এটা আমরা সবসময় ছোট করার কাজে, ক্রপ টুল ছোট করার কাজে ব্যবহার করব। কিন্তু একটা জিনিস ছোট করা যায়, তাই না? তো আর বড় করা যায় না ইমেজ টিমেজ, ঠিক না? একইভাবে ইচ্ছা করলে এখানে আমরা সাইজ দিয়ে দিতে পারি। কন্ট্রোল জেড যাই, একটু ব্যাকে যাই আমি, ব্যাকে কন্ট্রোল জেড, রেশিও দিয়ে দিলে রেশিও অনুযায়ী হবে। এই রেশিও অনুযায়ী হবে, এটা চেক মার্ক দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। আবার এখানে নির্দিষ্ট ইউনিটি আছে, ইঞ্চি পিক্সেলে আছে, অথবা এখানে লেখা দিলে হবে। আচ্ছা, আপাতত এইভাবে দেখি 8.5/11 ক্লিক করলে 8.5/11 হবে, থাকবে এখানে। একটা ছোট ইমেজ তো বড় করলে ঘোলাটা হয়ে গেছে কিন্তু এখন। আবার যদি এটাকে মনে করেন কমাই দেই, 4/2 দিয়ে দিই, ঠিক আছে? ওপেন। ইমেজ সাইজ নেওয়ার সময়, ইমেজ সাইজ রিসাইজ করার সময় সবসময় ইমেজ সাইজ থেকে যাবেন। যেমন এটাই আমরা ইমেজটাই দেখি, এটা বড় ইমেজ, এটা হ্যাং হয়ে যেতে পারে, এটা নেই, এটা হালকা ইমেজ আছে। ক্রপ টুল, এই যে দেখেন ইমেজ সাইজ রিসাইজ করার জন্য এখানে ইমেজে যে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, ইমেজ সাইজ নিয়ে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে যদি আপনার এই যে এখানে যে লিঙ্কটা যদি ক্লিক করে রাখি আমি, এই যে লিঙ্কটা, তাহলে মনে করেন আমি এখানে 25 দিলাম, তাহলে ওই রোশন যে কিন্তু ওই হাইটটা নিয়ে নিতেছে। আবার মনে করেন হাইট আমি মনে করেন 18 দিলাম, তো ওর ইমেজের যেই রেশিও ছিল, এই রেশিও ছিল, এই রেশিও যে অটোমেটিক এখানে 32 নিয়ে নিতেছে। এখানে মনে করেন আবার আমি 28 দিয়ে দিলাম, ইমেজের যেই রেশিও ছিল ওই রেশিও যে 15 নিয়ে নিতেছে, আর ইমেজের শেপটা কি ঠিক থাকবে। কন্ট্রোল যেতে যায়, আবার ব্যাকে যাই, ইমেজ সাইজ। এখন যদি আমি লিঙ্কটা উঠায় দেই, তাহলে মনে করেন আমার দুইটা হাইটও বসাইতে হবে, উইটও বসাইতে হবে র্যান্ডমলি হাতে। তাহলে তো আমার ওই ঐহিক নিয়ম করে শেপ কীভাবে ঠিক রাখতে হবে, হিসাব করে বের করতে হবে, অত পেঁচাতে দরকার নেই, আমার লিঙ্ক রেখেই কাজ করবো সবসময়। এখন যদি ইচ্ছা মতো করি, তাহলে তো শেপ ঠিক থাকবে না। সরি, মনে করেন 10 দিলাম, কাছাকাছি রেশিও অনুযায়ী হয়েছিল, এই কারণে হয়েছিল 20, আর এটা দিলাম মনে করেন 5 দিলাম, ঠিক আছে? কেমন চ্যাপটা হয়ে গেলো। সবসময় আপনারা ইমেজ যখন রিসাইজ করবেন, এই যে এখান থেকে ইমেজ সাইজ দিয়ে রিসাইজ করবেন, এই লিঙ্কটা দিয়ে নেবেন, ওই টাইটেল রেশিও অনুযায়ী হয়ে যাবে। ইমেজ সাইজ, এই লিঙ্কটা দিয়ে কাজ করবেন। এখানে যদি 20 দিই, অটো ওই রেশিও অনুযায়ী হাইট নিয়ে নেবে, ঠিক আছে? ইমেজটা কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আর 5 মিনিট থাকবে, আর 5 মিনিট ক্লাস নিব।
কারেন্ট চলে গেছিল তো। ভাই আগের দিন একটা জিনিস দেখাইছিলেন যে লেয়ারের কাজ করতে হবে কিন্তু পিক্সেলের কোনো মানে চেঞ্জ আসবে না, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা, মানে ছোট বড় করলে পরে পিক্সেলের যে সমস্যাটা হয়, পিক্সেল যদি আমি একটা ইমেজ ওপেন করলাম, মনে করেন এই ইমেজটাই দেখাই। আচ্ছা ডকুমেন্টে নিয়ে যাই, আলাদা ডকুমেন্টে যদি সেম ডকুমেন্ট ওপেন করে এটা স্মার্ট অবজেক্ট ওপেন হবে, আর আলাদা ডকুমেন্টে যদি ওপেন করি ওটা রাস্টারাইজ লেয়ার ওপেন হবে। লকটা তুলে দিই, একটা ডকুমেন্টে নেই, স্মার্ট অবজেক্ট থাকলে কিন্তু এখানে একটা স্মার্ট অবজেক্ট চিহ্ন দেখাবে, ঠিক আছে। আর কনভার্ট করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবে। স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমেজ পরিবর্তন করা, আর একটা হচ্ছে পিক্সেলকে ধরে রাখা, অর্থাৎ কোয়ালিটি ওর কোনো নষ্ট হবে না। এখানে নিয়ে গেলাম, মনে করেন এটার কন্ট্রোল টি দিব, বড় ছোট করব, মনে করেন এটা বড় করলাম, তাই না, ছোট করে নিয়ে এটা আমি আবার এটাকে ছোট করি, ইমেজটা বড় করে নিই, একবারও ছোট করে ফেলাই, এখানে ক্লিক করে ফেলাই, আবার কন্ট্রোল টি দেই, বড় করি এটাকে। এই বড় ছোট যত বড় ছোট করতে থাকবেন ইমেজ কোয়ালিটি নষ্ট হতে থাকবে, ওটা ঘোলাটে হইতে থাকবে। এটা বোঝানোর জন্য বলছি, এতবার তো কে করে না, একটা বড় ইমেজ ওপেন করলে মানুষ রাস্টারাইজ লেয়ারেই কাজ করে, ওই স্মার্ট অবজেক্টে কাজ করে না। দেখেন ঘোলাটা হয়ে গেছে, কিন্তু হালকা এটা আরো বড় ছোট করলে তো আরো ঘোলাটো হবে। এখন হয়তো আর যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নিই, রাইট বাটন ক্লিক করে আবার হাই রেজলিউশন ইমেজের ক্ষেত্রে কিন্তু অনেকবার করতে তারপর এই জিনিসটা বোঝা যাবে। এটা লো রেজলিউশন ইমেজ নিয়ে প্র্যাকটিস করলাম, তাহলে সুবিধা হবে এই জিনিসটা। এটা কিন্তু আমি স্মার্ট অবজেক্টে করে নিছি, এখানে এই যে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, অল্টা শিফট, এটা যতই ছোট বড় করি না কেন ইমেজ কোয়ালিটি যা আছে তাই থাকবে, ঠিক আছে। 100 মেগাবাইট যদি টাইনা বড় করি 100 মেগাবাইটই থাকবে, 100 মেগা টাইনা যদি ছোট করি ওটা 100 মেগাবাইটই থাকবে, যাই করি না কেন। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট কাজ। আরেকটা হচ্ছে ডাবল ক্লিক করে পরিবর্তন করা যায়। মনে বসে শোভন সাহেব, কে জানি সেটা করছিল? জি ভাই, হ্যাঁ জি বুঝতে পারছি। মনে করেন আরেকটা জিনিস দেখায়, এই যে এই সেম ডকুমেন্টে মনে করেন যদি একটা কোনো ইমেজ ওপেন করি, যেমন এটা তো মনে করেন আলাদা একটা ট্যাব ওপেন করছি, জাস্ট এখানে গেলাম ইমেজটা কম্পিউটার থেকে নিয়ে আসলাম, আর যদি মনে করেন সাদা একটা ডকুমেন্ট নিলাম, এখানে প্লেস করে একটা ইমেজ নিয়ে আসি, সেমি প্লেসে একটা প্লেস করে ইমেজ নিয়ে আসি, প্লেস, এগুলো লাইগা থাকবে, সমস্যা নেই, ভয়ের কিছু নাই, সবই ঢুকবে আস্তে আস্তে মাথায়। এখন কিন্তু এই যে স্মার্ট অবজেক্ট ওপেন হয়েছে, আর এখান থেকে মনে করেন আলাদা সেম একটা সাদা ডকুমেন্ট ওপেন করলাম, একটা ডকুমেন্ট নিয়ে যদি আমরা প্লেস করে ওপেন নিয়ে আসি, এটা স্মার্ট অবজেক্টকে দেখেন, এই যে এখানে দেখেন লেয়ারে দেখেন স্মার্ট অবজেক্ট চিহ্ন দেখাচ্ছে। আবার যদি আমি ওপেন করে নিয়ে আসি, এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার, এটা কোনো স্মার্ট অবজেক্ট চিহ্ন দেখাইতেছে, এটা কোনো রাস্টারাইজ লেয়ার ওপেন হইতেছে। সেম ডকুমেন্টে যখন প্লেস করে কাজ করবেন, বড় বড় ইমেজ ঢুকে কাজ করবেন, একটু রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে নিয়ে কাজ করবেন, নাহলে অনেক সব ফাইলটা ভারী হয়ে যাবে, ঠিক আছে। দেখা যায় 1 জিবির একটা ইমেজ সেম প্লেসে নিয়ে কাজ করলেন, 1 জিবি রেখে দিলেন, তা ফাইলটা অনেক ভারী হয়ে যাবে না। আপনি ছোট বড় যাই করেন না কেন স্মার্ট অবজেক্ট ওই 1 জিবি তো থাকবে, 1 জিবির একটা ইমেজ। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? আচ্ছা সমস্যা নাই, আগের টপিকের যে এক্সপোজার আপনারা বাসায় প্র্যাকটিস করেন, একটা ইমেজ নেবেন আর বুঝাবো না, 2-3 অপশন বাকি আছে, ওটা বুঝাবো না আমি।
এই যে এখানে যে ইয়েটা আছে এক্সপোজারের পরে একটা একটা করে সবই দেখবেন, ইনভার্টারটা নেগেটিভের মতো হয়ে যাবে, ঠিক আছে? একটা একটা করে অ্যাপ্লাই করে ঘাটাঘাটি করবেন, একটা না একটা কিছু দেখাবে, আমার কথা বলছেন? দেখবেন এটা বাসায় 2-3টা অপশন কালে কারেন্ট গেছিল কি এক্সপোজার না কোন পর্যন্ত দেখাইছিলাম আমি। আচ্ছা হিউম্যান সিচুয়েশন পর্যন্ত দেখাইছিলাম কালকে রাকিব সাহেব? এই শার্টের কালার যে পরিবর্তন হয় করা যায় এটা দিয়ে রাকিব সাহেব? ভাই ওই জায়গাতেই কারেন্ট চলে গেল নেট গেছে গা। ওই যে নেট গেছে কে? আচ্ছা ঠিক আছে, এটা এটা থাকলেও সমস্যা না, সময় বের করা যাবে, এটা আমার মাথায় থাকবে, এক পাকে বুঝাই দেবো না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনার সবগুলো এক লাখ অ্যাপ্লাই করে দেখবেন, একটা ইমেজ ওপেন করে দেখবেন, ওকে? ইউএন সিচুয়েশন আমার মনে করাই দিবেন, সমস্যা নাই, আমি বুঝাই দেবো না। হিউম্যান সিচুয়েশন নেব, এটা পুরো ইমেজের কালারটা চেঞ্জ করা যাবে, এটা কাটাকাটি করবেন এইভাবে, আমি দেখাই দিব না। এটা একটা যেমন নির্দিষ্ট কোনো পার্টের, যেমন শার্টের প্যান্টের সিলেকশন করে কালার পরিবর্তনের জন্য এইসব জিনিসগুলো বেশি কাজে লাগে। হিউম্যান সিচুয়েশনটা দেখাই দিব না, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর এই ইয়াটা দিয়ে দেন, শোভন ভাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনার কোন ব্যাচের জানি ভাই? 13 ব্যাচে। 13 ব্যাচের না? ওটা তো কারেন্ট চলে গেছিল, গুগল শিট আর এখন ওপেন নাই। ভাই তাহলে কি আজকে বেরো যাবো, লিভ নেবো? অ্যাটেন্ডেন্স বাকি না থাকলে লিভ নিতে পারেন, কারো অ্যাটেন্ডেন্স থাকলে থাকেন, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর যান। অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে, আমারটা বেশি ভাই। যার অ্যাটেন্ডেন্স আছে বাকি। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। আর কালকে যার যার ব্যাচে চলে আসেন, ঠিক আছে? আর আজকে যারা নতুন জয়েন করছেন, যার যার গ্রুপ আমি দিয়ে দিব ওই ইয়াটা, সফটওয়্যারের ইয়াটা, ঠিক আছে? আচ্ছা অ্যাটেন্ডেন্সের ইয়াটা কোথায় জানেন জি ভাই। আচ্ছা ইয়া শোভন সাহেব ইয়ে 13 ব্যাচের বললেন না? জি ভাই। 13 ব্যাচ হচ্ছে 9টা থেকে। হ্যালো ভাই, কথা হ্যালো। হ্যাঁ শুনতেছি, কথা বোঝা যাচ্ছে না, শুনুন কি বলবেন বলেন। হ্যাঁ শুনতেছি, বলেন এখন। বলছি যে 11টার ব্যাচ তো আমি কন্টিনিউ ট্রাই করতেছি, সমস্যা হবে না তো? কে বলতেছে? হ্যাঁ কে বলতেছিলেন এটা? জাহিদুর সাহেব? হ্যাঁ জাহিদুর, হ্যাঁ জাহিদ, আপনি কোন ব্যাচের? আমি তো 11টার ব্যাচ, আমি তো কন্টিনিউ করতে আপনার কাছে শুনি। আচ্ছা করেন করেন, আরে আমি অ্যাটেন্ডেন্স উড়াই দিচ্ছি, সমস্যা না থাকলে সকালে করেন, না সমস্যা থাকে আসেন অন্য ব্যাচে করেন, ক্লাস মিস দিন না, ঠিক আছে? না আমি তো কন্টিনিউ ক্লাস মিস দিন না, ঠিক আছে? ওকে আচ্ছা 22 না? এখন অনলাইন তো একটু কষ্ট হবেই, কথা বুঝতে পারছেন? এখানে যে এখানে বোঝানোটা শর্ট টাফ, বারবার রিপিট করে 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 তারপর বুঝাইতে। আর আর কারো বাকি আছে? ভাইয়া 4টার ব্যাচে আমার প্রেজেন্ট দেওয়া হয়নি। কে বলছিলেন? নাম কি? মিম বলছিলাম ভাইয়া, মিম, জান্নাতুল মাউমিন। জান্নাতুল মাউমিন। ওটা সিরিয়াল নাম্বারটা কত? 9 9 না? 4টার ব্যাচ। জি ভাই, আমারটা বাকি রয়েছে 4টার ব্যাচ। হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনতেছি, ওই ইয়াটা দিয়ে নে, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নে। হ্যাঁ ওই যে মিম না কে যেন বলছিল। আচ্ছা ভাই। আটটা 9 প্রেজেন্ট। আর কার যেন বাকি আছে? আর কারো বাকি আছে? ভাই আমারটা আপনার কোন ব্যাচের? তবে 16 আছে। 16 ব্যাচের? 4টায়। 16 ব্যাচের না? জি ভাই। ক্লাসে নিয়মিত থাকবেন, ঠিক আছে? ক্লাস মিস করেন না। 16 ব্যাচের, এটা 9টার ব্যাচ ওপেন করলাম দেখে। হ্যাঁ 16 ব্যাচের। আপনার সিরিয়াল কত বললেন?
কে যেন কথা বলতেছিল, বলেন একটু। আমারটা মনে হয় নতুন নাম তুলতে হবে। ও আচ্ছা আচ্ছা, 16 ব্যাচের আপনার গ্রুপে কি 16 ব্যাচ অ্যাড করা হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, কে বলতেছে নামটা বলেন তো একটু, কে বলতেছেন জানো এটা? শোয়েব ভাই না? শোয়েব ভাই তো নামটা উঠাইছি, আগে তো উঠাইছি। আজকে ফার্স্ট ক্লাস। না শোয়েব ভাই না, আপনার নামটা উঠানোর কথা প্রথমে উঠাই নিলাম না, দেখি তো। হ্যাঁ ভাই, আমার নাম উঠানো হয়েছে। এই যে শোয়েব নাম উঠানো হয়েছে, কে যেন বললো নাম উঠানো হলো নতুন? মাহবুজুর রহমান ভাই নাকি? আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স বাকি না থাকলে আপনারা লিভ দিতে পারেন। কালকে যার যার ব্যাচে ক্লাস করেন, ক্লাস মিস দিয়ে না। যদি খুব বেশি সমস্যা থাকে, দেখা যাচ্ছে ওই ব্যাচে আপনার কোনো পারিবারিক সমস্যা বা অন্য কোনো সমস্যা, অন্য ব্যাচে ক্লাস করবেন, ক্লাস মিস দেন না। ওকে। ভাই, আমাদের এই ক্লাসগুলো কি, এই রানিং ক্লাসগুলো কি আমাদেরকে ভিডিও দেওয়া হবে? রানিং ক্লাসগুলো তো অফিস থেকে ওইভাবে নির্দেশনা নেই, তারপর আমি তো আছি, দেখা যাক। রানিং ক্লাস আর যারা পান নাই তারা তো পাবেনই, যেগুলো ইয়াতে আপনার যারা এখন জয়েন করছেন রেকর্ডের ক্লাসগুলো দেওয়া হবে। তারপর আপনি তো সাপোর্ট দিবই, হয়তো রেকর্ড করে অনেক সময় বুঝবেন। হ্যাঁ শুনতেছি শোয়েব ভাই না, শুনতেছি। ভাই মাঝে মাঝে হয়তো ওই নেট চলে যায়, এই কারণে অনেক টপিকস দেখা যায় যে একটু লোডিং দিচ্ছে, আপনি অনেক দূর পড়াই যাচ্ছেন, এই একটা সমস্যা দেখা যায়। সেটা আসলে দেখি কি করা যায়, দেখি কি করা যায়। সব ভিডিও দিয়ে দেবো প্রয়োজনে, সমস্যা নেই। এটা অফিসটা জানো, অফিস থেকে আছে সমস্যা থেকে, অফিস থেকে তো ওইভাবে নিষেধ করা হয়েছে। তো যারা আর কি মনে করেন যারা রেগুলার ক্লাস, হ্যাঁ, যদি একটু ভিডিওগুলো দিয়ে দিতেন তাহলে আমরা ওইখান থেকে রিকভার করতে। আচ্ছা যেদিন নেট প্রবলেম থাকবে সে যেদিন সেই ক্লাসটা বলবেন, আমি ওই ক্লাসটা দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, যেদিন যার নেট প্রবলেম থাকবে যেই ক্লাসের, সেটা বলবেন, তাকে আমি সেটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর আগের যারা নতুন জয়েন করছে তার পূর্বটা তো দিবই, আর যেই ক্লাসে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ভাই আমি তো মোবাইল ডেটা ইউজ করি, তো দেখা যায় যে হয় মাঝে মাঝে যখন আকাশ একটু ম্যাক করে তখনই দেখা যায় যে একটু নেটে নেটের সমস্যা হইলে আমারে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কি বললাম? কোনো প্রবলেম না, আমি তো আছি।